আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বে কারীম আমাদেরকে একটি সপ্তাহের পর আবার এসে তার পবিত্র ঘরে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারীমের জন্য। আমি একটা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছি। মহান রব্বে কারীম তার কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছি আমার বান্দাদের উপর। আমার বান্দারা যদি আমার নিয়ামত পেয়ে যদি বেশি বেশি শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের উপর আরো নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি আমার বান্দাদের উপর নিয়ামত দান করার পর নিয়ামত আমার বান্দারা পাওয়ার পরে যদি আমার বান্দারা নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা থেকে আমার দেওয়া নিয়ামতগুলোকে ছিনাই নেব। আর যদি আমার বান্দারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি তাদেরকে যে কঠিন আযাব দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত নিয়ামতগুলো দান করেছেন, এই নিয়ামতগুলোকে কদর করতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ও আমার যুবক ভাইরা গো, শুনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা চক্ষু দান করেছে। এই চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আমাদের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত যদি আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত বাড়িয়ে দেবেন। আর যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের থেকে তার নিয়ামত ছিনাই নেবেন। এই জন্য কি করতে হবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতগুলোকে কদর করতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যদি আমরা কদর করতে পারি, ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত আরো বাড়াই দেবেন। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন